হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছের ফুল ফল আনার জন্য এক অনস্বীকার্য বাড়িতে তৈরি জৈব সার বা জৈব তরল, যেটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানের লেবু থেকে শুরু করে সমস্ত গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে। ফ্রেন্ডস, দেখুন আমার এটি একটি ছোট্ট মালবেরি গাছ, অত্যন্ত একটা ছোট গ্রো ব্যাগে দেওয়া আছে। এই ছোট্ট গাছে প্রচুর পরিমাণ মালবেরিও ফুলে আছে এবং সেগুলো অবশ্যই পেকে গেছে। পাশাপাশি আমার ছাদ বাগানে সমস্ত গাছে লেবু থেকে শুরু করে সাদা জাম, পাশাপাশি এদিকে যত ধরনের গাছ আছে প্রত্যেকটি গাছে আমি এই জৈব পদার্থটি ব্যবহার করি। পাশাপাশি প্রতিটা গাছে ফুল এবং ফল আনার ক্ষেত্রে আমি সফলতা অর্জন করেছি আজকের এই জৈব পদার্থ দিয়ে। তো কী জৈব পদার্থ, কিভাবে প্রয়োগ করতে হবে, কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে, এর সতর্কতা কী, সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের আজকের এই গোপন জৈব সার সম্পর্কে আপনারা অনেক তথ্য পাবেন, যেটি আপনারা এর আগে কখনো দেখেননি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, যে কোনো গাছে ফুল ফল আসার জন্য পটাশের ভূমিকা অনস্বীকার্য। তাই আমরা বিভিন্ন নামি দামি পটাশ সার গাছে প্রয়োগ করি, বিশেষ করে এমওপি বা মিউরেটেড অফ পটাশ, যেটা লাল পটাশ নামে পরিচিত, আমরা গাছে প্রয়োগ করি। কিন্তু আমরা অনেকেই ভাবি না যে এই মিউরেটেড অফ পটাশ বা লাল পটাশ গাছে প্রয়োগ করলে গাছের মাটি ক্ষতি হতে পারে, কারণ আমাদের টবের মাটি অল্প। আর এই মিউরেটেড অফ পটাশ টবের মাটিতে প্রয়োগ করলে টবের মাটি আম্লিক হয়ে যেতে পারে। অনেক সময় গাছ এই আম্লিক মাটি পছন্দ করে, অনেক গাছ পছন্দ করে না। কিন্তু আমরা না ভেবে গাছের আম্লিক বা ক্ষারীয়তা কোনো রকম কিছু না জেনে আমরা গাছে এমওপি প্রয়োগ করি। তার ফলে আমাদের গাছে সুস্থ হওয়ার থেকে, ফুল আনার থেকে আমাদের উল্টো প্রতিক্রিয়া হয়। তো কখনো কখনো আমরা এসওপি ব্যবহার করি, অর্থাৎ সালফেট অফ পটাশ। এই এসওপি ব্যবহার করেও আমরা অনেক সময় ফল পাই না। তো আজকে আমি একটা জৈব পদ্ধতিতে পটাশ সারের উৎস দেখাবো, যে পটাশ সারের উৎস আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। পাশাপাশি আপনারা ছাদ বাগানের প্রত্যেকটি গাছে যদি এই জৈব পটাশ আপনারা সঠিকভাবে ব্যবহার করেন, আপনারা অনেক উপকৃত হবেন। ছাদ বাগানের প্রত্যেকটি গাছ, লেবু গাছ থেকে শুরু করে প্রত্যেকটি গাছে এই জৈব পটাশ আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এই জৈব পটাশ তৈরি করতে যেটি সবার আগে লাগবে সেটি হচ্ছে পেঁয়াজ। ফ্রেন্ডস, এই পেঁয়াজ দিয়ে বাড়িতে জৈব পটাশের উৎস তৈরি করতে পারবো। শুধুমাত্র পেঁয়াজ নয়, পাশাপাশি এর সঙ্গে আরও কয়েকটি জৈব ব্যবহার করে আমরা এই পটাশের উৎস তৈরি করতে পারি। যেমন বাড়িতে ব্যবহৃত কলার খোসা। হ্যাঁ ফ্রেন্ডস, এই কলার খোসা যেমন প্রচণ্ড পটাশের উৎস, পাশাপাশি পেঁয়াজের খোসাও প্রচণ্ড পটাশের উৎস। এই দুটি মিশ্রণকে আমরা একত্রিত করে যদি সঠিক উপায়ে পটাশ সার তৈরি করতে পারি, যেটি গাছে পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারি, আপনার গাছে ফুল ফল আসা কেউ আটকাতে পারবে না, এটি আমি অন্তত গ্যারান্টি দিচ্ছি। তো আসুন কীভাবে ব্যবহার করব, কিভাবে আমি এই পটাশ সারের উৎস তৈরি করব, কী পদ্ধতিতে তৈরি করব আপনাদের দেখাতে থাকি। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এমন একটা পাত্র নিতে হবে, এখানে 1 লিটার পর্যন্ত জল ধরে যাবে। তো এরকম একটা পাত্র নিয়ে একটি বা দুটি কলার খোসাকে আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন। আপনারা দেখুন, এইভাবে কেটে নেবেন, ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা শুকিয়েও নিতে পারেন বা কেটে নিতে পারেন, তবে আমি আপনাদের বলবো এইভাবে কেটে নেবেন, তাতে অত্যন্ত ভালো মাপের কাজ হবে। ফ্রেন্ডস, এইভাবে কেটে নেওয়ার পরে এর সঙ্গে যেটি মেশাতে হবে সেটি হচ্ছে পেঁয়াজের খোসা। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে পেঁয়াজের খোসা আছে এবং পাশাপাশি এখানে পেঁয়াজ আছে। জাস্ট পেঁয়াজের খোসা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মিশ্রণটিতে আপনারা পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবেন। কতটা পরিমাণ জল দেবেন ফ্রেন্ডস, এই মিশ্রণের মধ্যে আপনারা 1 লিটার পরিমাণ জল দিয়ে দেবেন। আপনি দেখুন, আমি 1 লিটার পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং এই মিশ্রণটিকে 4 থেকে 5 ঘন্টা একটা নির্দিষ্ট ছায়া জায়গায় আপনাকে রাখতে হবে। দেখুন, এখানে আমি দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। এর মধ্যে কোনো একটা কিছু দিয়ে নাড়িয়ে দিতে হবে, বা হাত দিয়ে দিতে পারেন। 4 থেকে 5 ঘন্টা পরে এই মিশ্রণটি ভালো করে একটা নতুন পাত্রে ছেঁকে নিয়ে এই যে জলটি আছে আপনার ছাদ বাগানের লেবু থেকে শুরু করে প্রত্যেকটি গাছে আপনারা দিতে পারেন। অত্যন্ত ভালো মাপের কাজ হবে।
গাছের বৃদ্ধি বিকাশের জন্য পটাশের চাহিদা অনস্বীকার্য, সেটা আপনারা প্রত্যেক ছাদ বাগানই জানেন। তাই আপনারা সবসময় ব্যবহার করবেন জৈব থেকে যে পটাশ তৈরি হয়, অর্থাৎ জৈব যে পটাশ থেকে কোনো রকম গাছের ক্ষতি হবে না, অর্থাৎ এরকম কোনো জিনিস থেকে। তাই কলার খোসা সবসময় মনে রাখবেন প্রচুর জৈব পটাশের উৎস। পাশাপাশি পেঁয়াজের খোসা প্রচুর পরিমাণ পটাশ থাকে এবং সালফার থাকে। এই দুটি মিশ্রণকে আপনারা একত্রিত করে প্রচুর পরিমাণ পটাশ এবং সালফারের উৎস খুঁজতে পারেন, এবং এই জল মিশ্রিত জল আপনারা প্রচুর পরিমাণ গাছে দিতে পারেন, প্রচুর পরিমাণ কাজ হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং জৈব পটাশের উৎস হিসাবে আপনার এই মিশ্রণটি যদি অবশ্যই পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয়। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর ছাদ বাগানে এই ধরনের পটাশের উৎস আপনারা তৈরি করুন। এই ধরনের পটাশ উৎস ভিজানো পটাশ তৈরি করা জল আপনারা গাছে দিন, দেখবেন আপনার গাছগুলো এভাবে ঝকঝকে তকতকে হবে। প্রত্যেকটি গাছে ছোট ছোট গাছে ফুল এবং ফল আসবে, এবং আপনি ছাদ বাগান হিসাবে সফলতা অর্জন করতে বাধ্য। ছাদ বাগানের প্রত্যেকটি গাছ যদি আপনি জৈবভাবে তৈরি করতে চান, আপনি এই ধরনের পটাশের উৎস খোঁজেন, তাহলে আপনাকে এসওপি প্রয়োজন হবে না, আপনার এমওপি প্রয়োজন হবে না। যে পটাশের মধ্যে, যেসব পটাশের মধ্যে প্রচুর পরিমাণ রাসায়নিক অন্যান্য পদার্থ থাকে, যেগুলো গাছ অনেক সময় নিতে পারে না, তবুও আমাদের মাঝে মাঝে ব্যবহার করতে হয়। কিন্তু আমরা সবসময় ব্যবহার করব ওই রাসায়নিক পদার্থগুলো আমরা সবসময় এড়িয়ে যাওয়ার জন্য, অর্থাৎ এমওপি বলুন আর এসওপি বলুন, এড়িয়ে যাওয়ার জন্য সবসময় এই ধরনের পটাশের চাহিদা দিয়ে গাছের পটাশের চাহিদা পূরণ করব। ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।